বড় পীর আব্দুল কাদের জিলানী তার একজন ভক্ত ছিল। আমার পীরের কাছে মারফত দেখতে চাই। আমার পীর জবাব দিলেন, উত্তর করলেন যে আমি যতদিন আছি ততদিন তোমাকে আমি মারফত দেখাইতে পারবো না, আমি উফাতের পর তুমি মারফত আমার কাছ থেকে জেনে এই আমার জানাজা পড়ানোর জন্য যে আসবে ওই ব্যক্তির কাছ থেকে তুমি মারফত জানতে পারো। যেভাবে কথা বলে বড় পীর মারা গেল, মারফতটা কি দেখতো? আসলে বড় পীর যখন ইন্তেকাল করলেন, বড় পীর বলেছিলেন তোমরা এই জায়গার কেউ আমার জানাজা দিবে না, একজন লোক আসবে আমার জানাজা পড়ার জন্য। ওই লোকটা আসলো বরকা পরিহিত, জানাজা দিয়া আমার বড় পীর লাশ মোবারক যখন সামনে, তখন ওই কথা পীরের কথা মনে পড়ে গেল, জানাজাতে একজন লোক আসবে, সে এসে পড়াবে, তবে ওই লোক তো আসতেছে না। দেখে কিছুক্ষণ পরে ওই লোক আসলেন, ইমামের জায়গায় দাঁড়ালেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে বড় পীরকে জানাজা দিলেন। আবার বরকা পরিহিত লোক চলে যাচ্ছে, পিছন থেকে ওই ভক্ত ডাক দিলেন, হুজুর দাঁড়ান, একটু দাঁড়ান, কারণ আপনার কাছ থেকে মারফত আমার জানতে হবে। আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই লোকটা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে সামনে যখন গেছে, হুজুর দাঁড়া, পায়ে ধরে বেরিয়ে আমার পীরে কাবলা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলে গেছেন আপনার কাছ থেকে মারফত দেখতে হবে। তখন যখন এই কথা বললেন, তখন বলল তুমি কি মারফত দেখতে চাও? বলে হ, যখন জীবিত ছিলাম তখন জীবিত ছিল তখন দেখাইতে পারে নাই, এখন মারফত দেখাইতে পারবে। তখন এই বরকার পাটনাটা যখন খুলে ভক্তকে দেখাইলেন, চেহারা মোবারকে তাকানোর সাথে সাথে দেখলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দুই দাঁড়ানো। তখন ভক্ত বললেন, হুজুর এটা কি করে সম্ভব? আপনি তো মারা গেছেন। কয় না, এইটাই মারফত, আমি মারা গেছি, এইটাই মারফত, তুমি দেখতে পাবে। এই তো তাহার কথা ছিল। ধর্ম রাজা শোনেন, দাদা মতো জবাব দিলাম, তারা যাইয়া শোনে। এবার আমি কিছু জিগাম নি, আপনারা কইলে জিগাম। ছোট করে জিগে বেশি কথা এত বড় করে জিগান একটু ভাত বাবা একটা টিভি দিলি সারে কি কথা পাতিল বলে আমার মা বলে মাথা ছিল তখন রান্না বান্না করে একটা ভাত টিভি দেই, সারা পাতিলের ভাত হয়ে গেছে, এটাই বুঝতে পারে। তোমার কাছে ছোট করে জানার বিষয়, আমার খাজা বাবা ভারতবর্ষে আসলেন, এই ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করলেন। তার আগেও আরো 8 জন ওলি ইসলাম প্রচার করার জন্য আসছিল। আমি এইখানে জিজ্ঞেস করবো না। অবশেষে শেখ সিহাবুদ্দিন ঘুরি তিনিও আসলেন, তিনিও ইসলাম প্রচার করে জয় হতে পারলেন না। অবশেষে খাজা বাবা আসলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করা হয়ে গেল। পৃথিবীরাজ তার শত্রু ছিল, পৃথিবীরাজ তার দুশ্মন ছিল, তার সাথে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ বিজয় হওয়ার পর পৃথিবীরাজের একজন ছেলেকে আইনা আমার খাজা বাবা তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রীর ক্ষমতা দাবি ছিল বলে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভার দিলেন, এই ভারতবর্ষের শাসনকর্তা হিসেবে তাকে নিয়োগ করলেন। আমার প্রশ্নটা এই জায়গাটার মধ্যে যে
শত্রু ছেলেও তো শত্রু, তার বংশধরও তো শত্রু। তার ছেলেকে জায়গায় নেয় এই স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতাটা কেন দিল? মূল রহস্যটা ছিল কি? আমার বড় পীর হলো মারফতের খনি। কি আমার বড় পীর কি ছিল? মারফতের খনি ছিল, খনি। আমি যদি মারফত থেকে একটা না কামাই চলে হই না, হ্যাঁ, পীরের পালা আমার যখন পড়ছে, আমার পীর তো মারফতের খনি। তাই সেখান থেকে আমার নিজে হাতের লেখা, আজ থেকে 20 বছর আগে গানটা আমি লিখেছিলাম, এখনো কোনো মঞ্চে গাওয়া হয় নাই। ওই গানটাকে গাইতে মনে চাইছে। বাবার লেখা গান সর্বপ্রথম শুনছো না? এইটা না, বাবার লেখা অন্তত 100 গান লেখা আছে, গাইলে প্রকাশ করি না, কিন্তু আজকে মন চাইতেছে গাইবেন। এই দেহটা 30, এই যে আমরা আরবি 30টা অক্ষর, বাবা কি কর, এই অক্ষর 30টা কই পাইল? বৈজ্ঞানিকরা কিভাবে আবিষ্কার করলো? মানব দেহ থেকে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে এই অক্ষরের আকারগুলো কলমে আকৃত করছে। তাই সেখান থেকে 30টা অক্ষর, যে মানব দেহে 30টা অক্ষর, 30টা অক্ষরে কোরআন জারি হয়েছে। তো মানব দেহের ভিতরে 40 অক্ষর দিয়া 40টা বিষয়বস্তু দিয়ে দেহ কোরআনকে সৃজন করেছে। সেখান থেকে লেখা একটা গান দেহ কোরআন পরযোগী আমার মন ভালো বইটি দেহ কোরআন পরযোগী আমার মন 30 অক্ষর কোরআন জানি 40 দেহ কোরআন জানি 40 দেহ 30 অক্ষর কোরআন জানি 40 দেহ দেহ কোরআন আমার মনে দেহ কোরআন দেখি আমার
না কোন কোন এই গান তো ভালো হয়েছে ভালো 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 কোনো মঞ্চে গাই না কিন্তু আজকে গাইছে মঞ্চে ভালো 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 শোনার লোক ভালো আছে। এই গানটা লিখছিলাম আমার মনে হয়েছিল যে 20 বছরের যখন আর গাই নাই আমার মনে হয় না এটা গাই আর ওই করতে পারবো না। এটা আজকে ভালো লাগছে আর পালাটা ওই জায়গায় পাইছি খাপের খাপ মিলছে এর জন্য গাইতে পারতেছি। বাজান দোয়া দোয়া দুটি হাতে কত সুন্দর কাজ করিতে তোয়াই দিল্লি ভিতরেতে জিল্লি হয় জুয়ার গঠন আইন গাইন তুই অক্ষরে তোর কুস্ত গর্দান তৈয়ার করে হে হরপে ব্যবসা দিয়ে তুমি খেলতে নিরন্তর। এবার দেখো শোনো এই, ছোট কাপ করি যাই রে দিয়া বড় কাপ বড় বানাইয়া আমি নাম কাম সাজাইয়া মিলে মহাপদ লাগায় আরে বাজান ছোট কাপ করি যাই দিয়া বড় কাপে কত বানাইয়া আমি নাম কাম সাজাইয়া মিলে মহাপদ লাগায় ছোট কাপ দিয়ে করি যাচ্ছে কি করছে আল্লাহ মানুষের করি যাচ্ছে না বাবা কলিজা। বড় কাপে কলম বানাইছে যেটা হাত ইংরেজিতে হাত বাংলায় বলা হয় হৃদয় বুঝেননি এটা আরবিতে বলা হয় হাত এটা বড় কাপ 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 ঠিক। ছোট কাপ কলি যাই রে দিয়া বড় কাপ